আমি চাচাদের বাড়িতে গেছিলাম টাকা আনতে, সে আমাকে খুব প্রস্তাব দিয়েছে। কি এত বড় সাহস? ও অনেক বড্ড বেড়ে গেছে। সেদিন কি কাজটা করেছে রিপন? এইবার যদি শাস্তি না করা যায় তোর সামনে দিয়ে গ্রামের মেয়ে আর ইজ্জত নষ্ট করবো। ওর সাথে ঝগড়া করাটা কি ঠিক হবে ভাইয়া? কি করব? ও তো ভালো না, ওকে আমি সাহায্য করব। রিপন, সাজান ভাই, তোমরা আমার সাথে চলো দিয়া হস্টেল। বুঝু এতটুকু পিসকি ছেলের পাশে আসর করে লাগা এই আমি সারা না সারা কেউ জানা না, কিন্তু ওই মাইয়াটাকে যদি ওই শালা হৃদয়ের কাছে নিয়ে দেয় ঘটনাটা কি করবো চিন্তা করছে। এই হালা তোর মাথার মধ্যে গোবো আমার টাকা আছে, আমার ওই হৃদয় হালার পুঁতে কিছুই করতে পারবে না। পারবে। তোমার মতো লম্পটকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। হৃদয়, তুমি তো পুষ্কা ছেলে, সেদিন এত বড় বড় লম্বা কথা কওয়া শিখছ। তোমার বাপেও আমার লোকে কথা বলতে শিখে নেয়, আর তুমি তো সেদিনকার পোলা নাকটা দুধ করে। মুখ সামলে কথা বলবে। হৃদয় মিয়া আর রাশেদ মিয়ার লোকে আমার লেনদেন আছে, কে ধনী কে বড় লোক কে ছোট লোক সেটা আমার জানার বিষয়, আমি সব জানি। আপনি যেরকম জানেন আমিও জানি, এই গ্রামের সকলেই জানে। জনেরা গরিব বলে টাকা দিয়ে ইজ্জত কিনতে চেয়েছেন। টাকা দিয়ে ইজ্জত কিনা যায় না। চুপ! মুখ সামনে কথা বলিস। আমি এই এলাকার কাউন্সিলর। এই কাউন্সিলর কিছে এই কিছে টাকা আছে টাকা আমার হুজুরে চমৎকার আছে, অনেক চমৎকার মানে টাকা শুধু টাকা। আরে তখন গণপিড়াই করবো তখন টাকার চমৎকার বুঝতে পারবা। আর তুমি কই জনগণ লাঠি দিয়ে বাইরে যা আমার হুজুরের ইজ্জতের জীবনও বাঁচা করতে পারবা। ঠিক কথা কইছ। আরে এই মিয়ারা শুনছ কি কয়? শুনছি। এইসব কথা কইয়া জনগণের মন বুলাইতে পারবেন না। তবে একটা কথা কয়ে দিই, আমার হুজুরের কিছু হয় আমি বসে থাকুন না। এই চুপ কর বাচ্চাটা কুত্তা। এই তুই চুপ কর। চুপ কর। এই চল। যা যা যা, আমিও দেখবো ওরা কয়জনে কি করতে পারো। আরে রাশেদ মিয়া বাড়িতে আসো দেখছি, তা থাকবোই তো। লুলা মানুষ, আগে বাজারে যাইতে পারো না। হুজুর একদম খাঁটি কথা কইছেন। আপনি বাইতে আইছেন, কই যে আপনার বইতে দেই। আর দূর মিয়া, তোমার বাড়িতে মাটিতে বসলে কি আমার ইজ্জত যাইব? তো যাই কর, যে লেগে তোমার লগে আমি কথা কইতে আইছি, যে কথাটা কইতে আইছি। কোন হ্যাঁ, আমার কিছু টাকা পয়সা দরকার আছে, তাই মাইয়াটার আপনার কাছে পাঠাইছি। আরে এই কথাটা আমি কইতে আইছি। মাইয়াটা বড় ফরকায়, মাইয়াটা যদি বুঝায় সুজায়া আমার হাতে তুইলা দাও, তাইলে তোমার ওই 18 বিঘা জমিনও লেখা দেব, আর পুরান দলিল তোমার হাতে তুইলা দেব। আরে হুজুর তো দেখতে খারাপ না, খালি বয়সটা একটু বেশি। দূর হারাম দাদা, পুরুষ বলার বয়স কি রে? 15 রাশেদ মিয়া, তোমার মায়ের আমি বিয়া করতে চাই। না না ববিস মিয়া, না এটা সম্ভব না, এটা আপনি করবেন না। আমার মেয়ের আপনার লোক আমি বিয়া দেবো না, দরকার আমি কাইটা নদীতে ভালাইয়া দেবো। আরে কি কয় না কয় হুজুর, আপনি কোনো টেনশন করেন না, ডেট দিয়ে দেন। না 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 ববিস মিয়া, এ হয় না, এ হয় না, না কখনো হতে পারে না। ববিস মিয়া এটা কখনো হবে না, কখনো করবেন না আপনি। রাশেদ মিয়া, তুমি আমার লগে বেশি বাড়াবাড়ি করতো। আমি পুঞ্জিগা দেখেছি 26 তারিখের শুক্রবার তোমার মাইয়ার লগে আমার বিয়ে হইল। এই কথাটা যে স্মরণ থাকে মনে রাখো। না কখনো হতে পারে না, কখনো হতে পারে না। মিয়া ঠিক 26 তারিখ মাইয়ার সুন্দর করে সাজায় রাখবা। মারে মা, ওই ববিস আমার মেয়ের বিয়ে করতে চাই মা। ভাইয়া রাশেদ চাচার বুকে প্রচুর ব্যথা। কি বললি? তার বুকে অনেক ব্যথা উঠছে। রিপন, তোরা ডাক্তার কামাল এখানে যা।
আমি বাজারের বিচারটা শেষ করে আসছি। কি হয়েছে ভাই? আমরা ডাক্তার খবর দিয়েছি, ডাক্তার খোদাই গেছে। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমরা ডাক্তার কই, ডাক্তার আইতাছে। ওই আমার খুব কিছু খারাপ লাগতেছে, আমি মনে বাঁচবো না। ওই হারামজাদা, ওই মফিজ হারামজাদা আমার ভাইয়ের বিয়ে করতে চায়। কি ও এটা তুমি কি কইতাছো? গ্রামের মানুষ তো বলে গেছে না, আমরা আছি না, দেখবো হারামজাদা কেমন আয়। আপনি কোনো চিন্তা করেন না, প্রয়োজনে আমরা আছি না, প্রয়োজনে অনেক গ্রাম সারা করবো। কোনো খবর নাই। ওর লগে বৈশা আমার হিসাবটা মিল করতে হবে। জাগা এই অনেক বাজারের হিসাবটা আমার দাও। উনি ভালো হয়ে যাবে, আমি ওষুধ লিখে দিচ্ছি, দেখুন তুমি একটু এদিকে এসো। চাচার অবস্থা এখন কেমন? এখন খুব ভালো। আমরা একটা যে ওষুধ দিয়ে গেছে, অনেক ওষুধ খাওয়ালে সেরে যাবো। ভাইয়া চাচার অবস্থা অনেক খারাপ। চাচাকে মনে হয় হসপিটালে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। ঠিকই বলেছিস বোন। আরে কি কর তুমি? ডাক্তার যা বইলা গেছে এই ওষুধে সেরে যাবো গা। তাহলে যদি যাই বাসায় রাখি, খুব সুন্দর হইব। ঝর্ণা, ওষুধগুলো নিয়ে এসেছি, ওষুধ পানি নিয়ে এসো, ওষুধগুলো খাইয়ে দিই। ভাববার কিছু নেই। রিপন, সাজান ভাই, চাচার দিকে একটু লক্ষ্য রেখো। দিয়া তুই এখানেই থাক, আমি বাড়িতে গেলাম। হুজুর, আরে হুজুর, আরে কি হয়েছে? তাড়াতাড়ি বাইরে আসেন। আরে আইতাছি। কি হয়েছেটা কি? ওরে চাঁদগুলা বেঁচে গেছে। আব্দুল হাফেজ হয়েছেটা কি? আপনাদের রাষ্ট্রদের মাইয়ারে পিয়ার দিয়ে প্রস্তাব দিচ্ছেন, সব জানাজানি হয়ে গেছে। এইটা আবার কি করলি? আমার তো বড় ডর ডর লাগতেছে। আপনি রয়েছেন, আরে আপনি না গন দেখা হলে সব ঠান্ডা গরম যায়, তাহলে এটা ঠান্ডা গরম না কে? সবাই জানি আমার দিকে তাকায় কেমন কেমন বুতুর 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 করে। তাইলে চল বাজারের দিকে, কে চেহারা গেলি মাফি কে কিরম করে তাই দেখতে পাবো না। চলেন হুজুর, তাইলে চল। চলেন। হুজুর, হালত দাদা ধরে লই। এই আয়। বহুত বকাইছো। ইরে কুকা, তুই বেলা আমার নামে বদনাম করতেছস। যদি আমার নামে বদনাম করস, হ্যাঁ তুই কিন্তু ভালোই বলিস। তবে একটা কথা, তোর খাওন দিব, তোর টেকা দিব, তুইও শান্তি থাক, আমারও শান্তি দে। যদি করস তাইলে তাইলে তোরে তোরে গরম সারা করে দিই। ওরে নিয়ে পিস পুরো বাঁধে। আরে না হুজুর, ইসমনে বান্ধা দেবো না। বান্ধলে যদি কেসকাবারি হয় তাইলে আপনি আমি বান খেয়ে যাবো। কথা তো ঠিকই কইছস। তাইলে ওরে সুন্দর করে বুঝাইতে আমিও শান্তি পাই। মনি, মনি, কি হয়েছে? মন খারাপ? খুব খিদে পেয়েছে, খাবার দে। আমাকে এত বিরক্ত না করে নিজে বিয়ে করে নিতে পারিস না? ভাবি নিয়ে আয়। আমার তো ইচ্ছে ছিল তোকে বিয়ে করে এই ঘরে রেখে দেই, কিন্তু ওই হৃদয়টা। হ্যাঁ, হৃদয় তোমার কিসমতটাকে খাটো করে দিই। না, হৃদয় আমার কিচ্ছু করতে পারে না। আরে পাগলি,
আমি কি তোকে বিয়ে করব? তুই আমার ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরাই একটি সংসার, দুজনে বড় যে আপন, ভাইয়ের আদরের ছোট বোন। মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ, ভাইয়ের আদরের ছোট বোন। দোলাই দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। চতুর দোলাই দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। সেদিন তো দূরে নয়, এ আশা মিছে নয়, বলছে থেকে থেকে ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরাই একটি সংসার, দুজনে বড় যে আপন, ভাইয়ের আদরের ছোট বোন। বাবা, তোমার শরীরটা কি খারাপ লাগতেছে? না মা, শরীরটা ভালো লাগতেছে, খালি ঘুম ঘুম পাইতেছে। কেন মা? ঘুমের ওষুধ দিছে তো ডাক্তার, সে কারণে ঘুম পাইতেছে। তুমি চোখ বন্ধ করে ঘুমায় থাকো। ঝর্ণা, হৃদয় ভাইয়া, চাচার শরীরটা এখন কেমন? এখন ভালো। আপনি ঘুমান। দিয়া কি খাবার টাবার দিয়ে গেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আসে না কে? কতক্ষণ ধরে দাঁড়ানো মশাও কামড়ায়, শুধু আজকে কিন্তু যেভাবে হোক কাজটা হাতে এই যাবো বাড়ি, এই যাত্রা করবো। অন্যকে যারা সাংগঠন গাইব, ওই যে মনে করেন আমি ঘুরে বেলায় আমি ঢুকে যেতে পারলাম, আর আপনি ওরে লইয়া ওই দিকে গিয়া লইয়া একটু চা পানি বিস্কুট একটু ঝালমুড়ি খাওয়াই নিয়া সকলে সব বুঝে খাওয়াবো। আপনার সাথে আমার কিসের কথা? তুমি এত ফসকিল ওঠে ও হৃদয় লাগা জুটি বাইন্দা আমার বকাটটা করতে চাও? এই অগতি রয়ে যা, আমি দেখি হেসা আমার কেমনে ফাঁসা। হুজুর
আমি অহনি লই যেতেছি আচ্ছা এই গায়ে হইলেন কেন? তুমি আমার কাছে আসো, একটু আসো না, আরে আসো, কথা কবি না, তোর কথা শুনুম না আমি, তোর প্রেমে পইরা তুই আমারে অনেক জ্বালাইছ, হ্যাঁ আজকে কোনো কথা শুনুম না। জ্বালাইছ, হ্যাঁ আজকে কোনো কথা শুনুন না, হ্যাঁ আজকে জ্বালাইছ, হ্যাঁ আজকে কোনো কথা শুনুন না, হ্যাঁ আমাকে ফাইলপত্র নিয়ে ঢাকা যেতে হবে, তুমি ব্যাপারটা একটু দেখো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি চলো। কিরে কি হয়েছে? এখানে অনেক লোকজন লেগে গেছে, তাড়াতাড়ি আসো। তুই নিজের লোকে তুই ভাববি না আমার সবাই অঙ্গার করে তোরে আমি হারামজাদা, আমাদের নিজের এই হলে তুই আমাদের ও জানতে পারলে তো টুকরা টুকরা করে ফেলবে, চল। আমি মনের খায় আমার মনের খাই আমার সবাই অঙ্গার করে তোরে আমি আজকে মনে হয় আজকে যতই তুই ছলা ছলা করো চাইরা দেখে চাইরা দেখে তোর মনের খাস মিটাইতাছি আমি আজ তোর আমি ছাড়ুন না শয়তান আজকে তোর আমি কোবায় মারো কোবায় মারো তোরাই যাবি কোবায় মারো এতদিনে আমি আমার স্ত্রীর ফাঁসির প্রতিশোধ নিছি এতদিন ধরে আমি অপেক্ষায় আছিলাম মা তোর ইজ্জত এ নষ্ট করতে পারে নাই মা আয় মার লোকে আয় 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 হায় হায় অনেক রাই তৈল ভাইয়াটা কুচিন করতে গেল ওহনো আইলো না হায় হায় কি হইলো ওই শয়তান গেলি কি আমার মাইয়াটারে কি করলো আমার তো ভালো লাগতেছে না আল্লাহ